আপনার ছোট সোনামণির চোখে যখন তাকান তখন কি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পান? প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান যেন সবচেয়ে ভালো মানুষটি হয়ে ওঠে, সবচেয়ে সুখী জীবন পায়। কিন্তু এই চাওয়া পূরণ করার পথটা কি আমরা সবাই জানি? আধুনিক এই ব্যস্ততার যুগে পেরেন্টিং যেন এক চ্যালেঞ্জিং শিল্প। আজ আমরা কথা বলবো বিজ্ঞান, অভিজ্ঞতা আর ভালোবাসার মেলবন্ধনে কিভাবে আমরা আমাদের সন্তানদের জন্য এক সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি। আপনি কি জানেন আপনার শিশুর মস্তিষ্ক প্রতিদিন প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ নতুন কানেকশন তৈরি করছে? জন্মের প্রথম 5 বছর মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ডক্টর শারিফ হ্যাক্স এর মতে শিশুর প্রাথমিক অভিজ্ঞতাগুলো তার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে আকার দেয়। একটি নিরাপদ, ভালোবাসাপূর্ণ পরিবেশ শিশুর মস্তিষ্কে ক্যাপিটাল ডেভেলপমেন্ট ঘটায়, যা তাকে ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। আর দীর্ঘস্থায়ী চাপ বা অবহেলা মস্তিষ্কের সঠিক বিকাশকে বাধা দেয়। ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি শিশুর সুস্থ মস্তিষ্কের পুষ্টি। এক মালির গল্প শুনুন। তার বাগানে শত শত ফুল ফোটে, কোনোটা রোদে ভালো থাকে, কোনোটা ছায়া ভালোবাসে, কোনোটা বেশি জল চায়, আবার কোনোটা কম। ঠিক তেমনি প্রতিটি শিশুই এক একটি ভিন্ন ফুল, তাদের বেড়ে ওঠার ধরন আলাদা, তাদের প্রয়োজনও আলাদা। আমাদের কাজ হলো মালি হয়ে তাদের প্রয়োজনকে বোঝা, তাদের নিজস্বতাকে সম্মান করা। আপনার শিশু যখন রেগে যায় বা জেদ ধরে তখন আপনি কি করেন? চিৎকার, শাস্তি? মনোবিজ্ঞানীরা বলেন ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য ইতিবাচক যোগাযোগের কোনো বিকল্প নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণায় দেখা গেছে যেসব অভিভাবক শিশুদের আবেগে বোঝেন এবং তাদের শান্তভাবে বলেন, সেই শিশুরা ভবিষ্যতে বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। নো ড্রামা ডিসিপ্লিন বইতে ড্যানিয়েল সিগেল বলেন, শিশুর খারাপ আচরণ তার ভেতরের অপূর্ণতার প্রকাশ মাত্র। তাই শাস্তি না দিয়ে আচরণের কারণ বুঝুন, তাদেরকে শেখান কিভাবে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। আপনার শব্দ যেন শাসন না হয়ে শেখার মাধ্যম হয়ে ওঠে। কান্নার পেছনেও থাকে একটি বার্তা, শুনতে চেষ্টা করুন। ছোট রাহুলকে মনে আছে? সে খুব জেদ করত, তার মা খুব চিন্তায় ছিলেন এই নিয়ে। একদিন দাদু রাহুলকে কোলে তুলে নিলেন, শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন সে কি চায়। রাহুল শুধু তার খেলনাটা চাইছিল। দাদু তো তাকে বোঝালেন কিছুক্ষণ পর পাবে ওটা, আর অপেক্ষার কারণও তাকে বুঝিয়ে দিলেন। রাহুল খেলনাটা ছাড়াই এবার শান্ত হয়ে গেল। মা তখন বুঝলেন সব সময় বকাবকিতে নয়, কখনো শান্ত কথোপকথনই সব সমস্যার সমাধান। আজকের শিশুরা মোবাইল আর ট্যাবে এমন ব্যস্ত যে খেলার সময়ই পায় না। কিন্তু আপনি কি জানেন খেলা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক সব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স জানায় খেলার মাধ্যমে শিশুর সৃজনশীলতা, সমস্যা সমাধান, নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। মাঠে অন্যান্য বাচ্চাদের সাথে খেলার মধ্যে দিয়ে সে হার জিত মেনে নিতে শেখে। স্ক্রিন টাইম বন্ধ নয়, সংযত করা প্রয়োজন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা তার সাথে খেলুন। লুডো, ক্যারাম, দৌড়াদৌড়ি, গল্প বলা, যা কিছু হোক, আপনার সময়টা তার কাছে সবচেয়ে দামি। প্রযুক্তির দাস নয়, প্রকৃতির সন্তান হতে শেখান। খেলা শুধু আনন্দ নয়, শেখার সেরা উপায়। আমরা সন্তানদের নিয়ে এত ব্যস্ত যে নিজেদের কথা ভুলে যাই, কিন্তু একজন সুস্থ, শান্ত, হাসি খুশি বাবা মাই পারেন সুস্থ পরিবার গড়তে। গবেষণায় দেখা গেছে অভিভাবকের মানসিক চাপ শিশুদের মনেও ছড়িয়ে পড়ে। তাই নিজের জন্য একটু সময় বের করুন, কথা বলুন, বই পড়ুন, মেডিটেশন করুন। মনে রাখবেন, খালি কলসি কখনোই জল দিতে পারে না। নিজেকে ভালোবাসুন, তবেই শতহীন ভালোবাসা দিতে পারবেন। পেরেন্টিং কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা। ভালোবাসা, ধৈর্য আর সঠিক জ্ঞান মিলিয়ে আমরা আমাদের সন্তানদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি। তারা ভুল করবে, আমরা তাদের ভুল থেকে শেখাবো। আপনার প্রতিটি স্নেহ, প্রতিটি কথা, প্রতিটি শিক্ষা তাদের ভবিষ্যতের ভিত তৈরি করছে। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। এই ভিডিওটি কেমন লাগলো আপনার নিজের
নিজস্ব প্যারেন্টিং টিপস আমাদের কমেন্টে লিখুন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্যারেন্টিং যাত্রা শুভ হোক।